সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড়। ঈদের তৃতীয় দিনেও নারীর টানে রাজধানী ছাড়ছে মানুষ। শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে ফিরতে শুরু করেছেন অনেকেই। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলন শুরু। কাল ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমার ছাড়াও দিল্লি, ব্যাংককের সঙ্গে আলোচনার তাগিদ বিশ্লেষকদের। এবং ভাঙনের 2 দিন পর সাতক্ষীরার বাঁধ মেরামতের কাজ শুরু। সহযোগিতায় সেনাবাহিনী। এখনও তলিয়ে গ্রামের পর গ্রাম। লাখ লাখ টাকার মাছ ভেসে যাওয়ায় দিশেহারা চাষিরা। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এই মুহূর্তে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া এলাকায় বাস এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এখন পর্যন্ত 7 জনের নিহত হয়েছে বলে আমাদেরকে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছে। তবে এই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এরই মধ্যে গুরুতর 3 জন যাদের অবস্থা খুবই খারাপ, তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে যেটি বলছেন, সকাল 8টার দিকে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে এবং যে বাসটি ছিল, বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী ছিল এবং মাইক্রোবাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। বিশেষ করে যে গুরুতর যে 3 জন তারা চট্টগ্রাম মেডিকেলে রয়েছে। আরও 3 জন, মোট আরও বেশ কয়েকজন 6 জনের অধিক আহত হয়েছে, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে সেই বিষয়টি জানিয়েছে। মূলত যেহেতু ঈদ পরবর্তী মানুষ কক্সবাজার দিকে ছুটে যায়, এই ছুটে যাওয়াকে কেন্দ্র করে কিন্তু গাড়ির যে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে যে পরিবহনের সংখ্যা অনেক বেশি, সেটি আমরা লক্ষ্য করছি। এখনও আমরা যে হাইওয়েতে রয়েছি সেখানেও আসলে প্রচুর পরিমাণ গাড়ি ঢাকা কিংবা চট্টগ্রাম থেকে হয়ে কক্সবাজার যাচ্ছে। বিশেষ করে যেহেতু ঈদের ছুটি, এই ঈদের ছুটিকে কেন্দ্র করে যাত্রীরা কক্সবাজার মুখী হয় যাতে ঈদের ছুটিগুলো কক্সবাজারে কাটানো যায়। তবে আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছিলাম। ফায়ার সার্ভিস যেটি জানিয়েছে, যেহেতু দুর্ঘটনাটি মহাসড়কে হয়েছে, সেই মহাসড়কে অনেক যানজট লেগে গিয়েছিল। পরবর্তী হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে এবং পাশাপাশি যে দুটি বাস এবং মাইক্রোবাস দুর্ঘটনা কবলিত হয়েছিল সেইগুলো কিন্তু যে গাড়িগুলো উদ্ধার করে হাইওয়ে পুলিশ সেগুলো নির্দিষ্ট তাদের যে কার্যালয় রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে, সেই বিষয়টি বলেছে। তবে এখন পর্যন্ত যে গাড়ির চালক কিংবা হেল্পার কাউকে আটক করা যায়নি। এখন পর্যন্ত যে হাইয়েস্ট যে গাড়িটি ছিল সেটি অনেকটাই দুমড়ে মুচড়ে গিয়েছে এবং বিশেষ করে যেটি ফায়ার সার্ভিস বলেছে, গাড়ির অতিরিক্ত মাত্রায় যে চালানোর সেই কারণে মোটামুটি এটি দুর্ঘটনা হয়ে থাকতে পারে, সেটি আশঙ্কা করা হচ্ছে বা ধারণা করা হচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ। চট্টগ্রামের সড়ক দুর্ঘটনার সবশেষ খবর জানছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক থেকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন অন্য প্রসঙ্গ। ঈদের তৃতীয় দিনেও প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছে নগরবাসী। অন্যদিকে শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকেই। ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা যায় এখনও বাড়ির পথে রওনা দিচ্ছে মানুষ। অনেকে আবার প্রকৃতির খোঁজে ছাড়ছেন ঢাকা। এদিন রাজধানীমুখী মানুষের পদচারণাও দেখা যায় সদরঘাট টার্মিনালে। বলছেন জরুরি কাজে আর শেষ দিকের ভোগান্তি এড়াতে ছুটি শেষ হওয়ার আগেই ঢাকায় ফিরেছেন তারা। লঞ্চ কর্তৃপক্ষ বলছে এ ছুটি বেশি হওয়ায় সাধারণ মানুষ এখনও ঢাকা ছাড়ছে, তবে আশানুরূপ যাত্রীর চাপ নেই। থাইল্যান্ডে শুরু হলো 3 দিনব্যাপী বিমস্টেক সম্মেলন। বিস্তারিত জানাতে ব্যাংকক থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুস সালেহী। আজকে প্রথম দিন এই ব্যাংককে যেই বিমস্টেকের যে প্রথম দিনের সম্মেলনের উদ্বোধনী হয়েছে, সেখানে আসলে পররাষ্ট্র সচিব পর্যায়ের বিমস্টেক অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলোর পররাষ্ট্র সচিব পর্যায়ের কর্মকর্তারা আসলে জয়েন করে এই মিটিং অংশ নিয়েছেন। চলবে হচ্ছে স্থানীয় সময় বিকাল 3টা পর্যন্ত। বাংলাদেশের পক্ষে অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন এবং আজকে বিকেল 3টা পর্যন্ত আসলে মূলত বিমস্টেক ভুক্ত যে রাষ্ট্রগুলো রয়েছে এখানে কীভাবে তাদের কারিগরি সহযোগিতা এবং প্রযুক্তি
প্রতি খাতে একে অপরকে সহযোগিতা করে কিভাবে উন্নয়ন করা যায় এবং হচ্ছে যে তারা কিভাবে একে অপরের সহযোগিতায় এগিয়ে যেতে পারে, এই বিষয়গুলো নিয়ে বিকেল 3টা পর্যন্ত আসলে মূলত আজকে আলোচনা হবে। এরপরে এখান থেকে একটি মিডিয়া ব্রিফের মাধ্যমে জানানো হবে আজকের দিনে আসলে কী কী সিদ্ধান্ত হয়েছে এবং কে কিভাবে কার কতটুকু কি সামর্থ্য আছে এবং কিভাবে এই বে অফ বেঙ্গল, এই বঙ্গোপসাগরকে কেন্দ্র করে গড়ে ওঠা যে এই যে সংগঠন, এই এর উপত্যকায় যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর আসলে কিভাবে অর্থনৈতিক এবং কারিগরিকভাবে একে অপরকে এগিয়ে যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। আগামীকাল মূল ইভেন্ট এবং সেখানে আসলে অংশগ্রহণ করবেন রাষ্ট্রপ্রধান লেভেলের ডেলিগেটরা মূলত বাংলাদেশের পক্ষ থেকে। আগামীকাল সকাল 9টায় বাংলাদেশ টাইমে রওনা দিবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি সেখানে এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে সকাল 11:30টায় এবং তিনি 12টায় এখানে ইয়াং যে বিমস্টেক যে একটা ফোরাম রয়েছে সেখানে তিনি প্রধান বক্তা হিসাবে কালকে বক্তব্য রাখবেন। তার বক্তব্যের উপর সেইখানে আসলে তিনি এই বে অফ বেঙ্গলকে কেন্দ্র করে গড়ে ওঠা যে বিমস্টেকভুক্ত যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে শুধুমাত্র এই সমুদ্র বন্দর এবং একে অপরের যে হচ্ছে সমুদ্রকে ব্যবহার করে এই যে শিপিংয়ের মাধ্যমে যে লোকাল ট্রান্সপোর্ট, এই আন্তঃরাষ্ট্রীয় ট্রান্সপোর্টের মাধ্যমে কিভাবে একে অপরের লাভবান হওয়া যায় বন্দরগুলো ব্যবহার করে, মূলত সেই বিষয়ে এই এই বিমস্টেকভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে একটি চুক্তি সম্পাদন হওয়ার কথা রয়েছে। এখানে মূলত প্রধান উপদেষ্টা কালকে যে বক্তব্য দিবেন সেখানে তিনি ভবিষ্যৎ বিমস্টেক কেমন হতে পারে তিনি তার একটি রূপরেখা দিবেন। আগামীকাল ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে উপস্থিত হবেন এবং এছাড়াও আমরা ইতিমধ্যে জেনেছি নেপালের প্রধানমন্ত্রী তিনি কিন্তু ইতিমধ্যেই এসে ব্যাংককে অবস্থান করছেন এবং এছাড়াও এখানে এই যেই সদস্য রাষ্ট্রগুলো রয়েছে আগামী 2 বছরের জন্য বাংলাদেশ বিমস্টেকের সভাপতি হিসেবে দায়িত্ব নেবে। সুতরাং বাংলাদেশ যখন বিমস্টেকের আগামী 2 বছরের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবে, এই বিমস্টেককে কাজে লাগিয়ে বাংলাদেশ অর্থনৈতিকভাবে, কারিগরিকভাবে এবং প্রযুক্তিগতভাবে উন্নয়ন করতে পারবে এবং এই সুযোগটি আসলে কাজে লাগাবে এমনটি প্রত্যাশা করছে এখানে যারা হচ্ছে যে বাংলাদেশে বসবাস করেন এবং বাংলাদেশের যারা ডেলিগেট রয়েছেন তারা। এই ছিল আমার কাছে হোটেল সাংগ্রিলা ব্যাংকক থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম থাইল্যান্ডের ব্যাংককে। এদিকে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে ইউনূস মোদি বৈঠক হলে দুদেশের টানাপোড়েন নিরসনে ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের পাশাপাশি ভারত থাইল্যান্ডের সঙ্গে আলোচনা গুরুত্বপূর্ণ বলেও জানান তারা। ধ্রুব ব্যানার্জি রিপোর্ট। বাংলাদেশ ভারত সম্পর্কে চলছে টানাপোড়েন, আর এর মধ্যেই থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ বিমস্টেক সম্মেলন, যাতে ভারতসহ দক্ষিণ এশিয়ার 7টি দেশ অংশ নেবে। কূটনীতিবিদরা এবার বিমস্টেক সম্মেলনে সাইডলাইন বৈঠকগুলোর উপর গুরুত্ব দিচ্ছেন। ভারতের পররাষ্ট্রনীতিতে আঞ্চলিক সহায়তাকে সুদৃঢ় করার বড় রকমের পরিবর্তন না আসাকে দুর্ভাগ্য উল্লেখ করে ইউনূস মোদির বৈঠক দুদেশের টানাপোড়েন নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বাংলাদেশের দিক থেকে আসলে চেষ্টা চালাতে হবে যাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টার একটা সাইডলাইন মিটিং হতে পারে, সে 10 মিনিটে হতে পারে। যে সম্পর্কের বরফ গলা সেটার উপরে কিন্তু আসলে আগামী দিনের যে বাণিজ্য বিনিয়োগের বিষয়গুলো নির্ভর করছে বা চলমান যে সমস্ত প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো তো একটা ভবিষ্যৎ লাগবে। বৈঠকটা খুব স্বাভাবিকভাবেই দুই দেশের মধ্যে যে এখন বিবাদমান একটা গ্যাপ চলছে এবং রাজনৈতিক বা কূটনৈতিক ক্ষেত্রে যে ধরনের একটা প্রেসার চলছে সেটা লাঘবে খুব সহায়ক হতো। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের পাশাপাশি ভারত থাইল্যান্ডের সঙ্গে আলোচনা গুরুত্বপূর্ণ বলেও মত তাদের। বাণিজ্য বিনিয়োগের পাশাপাশি যোগাযোগ মহাপরিকল্পনার আলোচনায় প্রধান উপদেষ্টার জোরালো ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলেও জানান তারা। মিয়ানমারের সাথে যদি এক ধরনের নেগোসিয়েশনে আসা যায় এবং সেই ক্ষেত্রে যদি বিমস্টেকের রাষ্ট্রগুলি এবং আসিয়ানের রাষ্ট্রগুলি, পার্টিকুলারলি এখানে যেহেতু থাইল্যান্ড আছে, তাদেরকে নিয়ে যদি আমরা এক ধরনের আলোচনার সুযোগ তৈরি করি, আমার মনে হয় যে কানেক্টিভিটির ক্ষেত্রে বাংলাদেশ একটা বড় অগ্রগতি অর্জন করবে। যদি কোন রকমের বাণিজ্যিক অগ্রগতি অর্জন করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের দেশগুলোর মধ্যে আসলে একটা মুক্ত বাণিজ্য চুক্তি দরকার। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে হবে এই মুহূর্তে সেটি হলো যে থাইল্যান্ডের সঙ্গে আলাপ আলোচনা শুরু করতে হবে। এবারের সম্মেলনে বাংলাদেশকে পরবর্তী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতি হিসেবে ঘোষণা করা হবে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।
মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ও কাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেখা দিয়েছে নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি আর ওষুধের তীব্র সংকট। বিশুদ্ধ পানির অভাবে দেশটিতে কলেরা ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ত্রাণ তৎপরতা সহজ করতে আগামী 1 মাসের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। এদিকে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 3000। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড়, ঈদের তৃতীয় দিনেও নারীর টানে রাজধানী ছাড়ছে মানুষ। শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে ফিরতে শুরু করেছেন অনেকেই। এবং থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলন শুরু, কাল ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমার ছাড়াও দিল্লি, ব্যাংককের সঙ্গে আলোচনার তাগিদ বিশ্লেষকদের। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়ের।